وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। সুপ্রিয় দর্শক শ্রোতা, সারা বাংলাদেশে একটি বিষয় আলোচিত হয়েছে, সেটা হলো মূর্তি ও ভাস্কর্যের পার্থক্য। আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন মুফতি আল্লামা খলিলুর রহমান জিহাদি, আন্তর্জাতিক ইসলামী চিন্তাবিদ, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আল কোরআন প্রচার সংস্থা আকপো বাংলাদেশ। জনাব খলিল ভাই, আপনাকে স্টুডিওতে স্বাগতম। আপনাকেও স্বাগতম। আপনার মাধ্যমে দেশের বাইরে যারা আমাদের এই আলোচনা শুনছেন, আমি সবাইকে সাদর সম্ভাষণ জ্ঞাপন করছি। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন জনাব জিন্নাত আলী খান, জিন্না সভাপতি, বাংলাদেশ স্বাধীনতা পরিষদ কেন্দ্রীয় কমিটি। জনাব জিন্নাত আলী ভাই, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। ধন্যবাদ ইমদাদ ভাই। এই মুহূর্তে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, শুনছেন, তাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজ এই অনুষ্ঠানের শুরুতে আমরা আলোচনা করব ভাস্কর্য ও মূর্তির পার্থক্য। আমি প্রথমেই মুফতি আল্লামা খলিলুর রহমান জিহাদি ভাইয়ের কাছ থেকে জানতে চাচ্ছি যে মূর্তি ও ভাস্কর্যের মধ্যে কি পার্থক্য আছে। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রাহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ওয়া ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। প্রশংসা কারিশমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সমসাময়িক একটা বিশেষ বিষয়ের ওপর সারা দেশে কেউ কেউ ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে, কেউ ভুল তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্তির বেড়া জালে ফেলছে, আর কেউ মূল তথ্য দিয়ে জাতিকে মুক্ত করার চেষ্টা করছে। সেই মুহূর্তে আমার আজকে সঞ্চালক ভাই ইমদাদ হাসানাত উনি যে প্রশ্ন করেছেন, আমি প্রাণান্ত করার চেষ্টা করব প্রশ্নের উত্তর আল্লাহ প্রদত্ত বিধান আল কোরআনুল কারীম থেকে দেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাস্কর্য এবং মূর্তি এই দুটি বিষয় কোরআনে আলাদা আলাদা করে উল্লেখ করেছেন। যেমন সালাত একটি বিষয়, রহমত আরেকটি বিষয়। সালাতের সঙ্গে রহমতের কোনো মিল নেই। রহমত একটা স্পেশাল বিষয়, সালাত আরেকটি স্পেশাল বিষয়। যেমন মালিক ইয়াউমিদ্দিন, এই দিনের একটি অর্থ পরিপূর্ণ কিয়ামত দিবসের কথা বলা হয়েছে। আবার লা ইকরাহা ফিদ্দিন, দিনে জবরদস্তি নেই, এখানে আরেকটি দিনের কথা বলা হয়েছে। আবার আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট পছন্দনীয় জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। আবার আল্লাহ বলেছেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, এখানে আরেকটা দিনের কথা বলা হয়েছে। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এখানে আরেকটা দিনের কথা বলা হয়েছে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এখানে আরেকটি দিনের কথা বলা হয়েছে। কোরআনে দিন শব্দটি দাল ইয়া নুন 3 অক্ষরের সমন্বয়ে গঠিত। এই শব্দটি কোরআনে 92টি জায়গায় এসেছে। 92টি অর্থ হবে, একই অর্থ হবে না। অনুরূপ ভাস্কর্য আলাদা আর মূর্তি আলাদা। অনেকেই এই জাতিকে, সাধারণ লোককে ভুল তথ্য দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। আমরা তাদের ভুল তথ্যের বিপরীতে মূল তথ্য উপস্থাপন করছি আল কোরআনুল কারীম থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা ইব্রাহিম, কোরআনের 14 নম্বর সূরা এর 35 নম্বর আয়াতে, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াতে বলেন, ইব্রাহিম প্রার্থনা করেছিল, বলেছিল হে আমার রব, হে আমার আল্লাহ, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, আপনি এই নগরীকে, এই শহরকে, পৃথিবীর সকল মানুষের এই প্রাণ কেন্দ্রকে সকল প্রতিমা পূজা থেকে মুক্ত করে দেন। হে আল্লাহ, এই নগরকে প্রতিমা মুক্ত, পূজা মুক্ত করেন। এই নগরে যেন কোনো ব্যক্তির, কোনো বস্তুর পূজা করা না হয়। ইব্রাহিম এই প্রার্থনা করেছিলেন। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 35। ইব্রাহিম আলাইহিস সালাম আরো বলেছিলেন, হে আমার রব, হে আমার আল্লাহ, আমার সন্তানগণ, আমার সন্তান বলতে ইব্রাহিমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের 78 নম্বর আয়াতে বলেছেন, তিনি হলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম হলেন
মুসলিম জাতির পিতা, অর্থাৎ যারা আল্লাহ প্রদত্ত বিধানকে অকপটে মেনে নেয় তাদেরকে মুসলিম বলা হয়েছে। এই মুসলিম মতাদর্শের পিতার নামই হল ইব্রাহিম। তিনি বলছেন, হে আমার আল্লাহ, আমার থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর বিধানে পরিপূর্ণ বিশ্বাস করে এরা যেন কখনোই আসনামের পূজা না করে, প্রতিমার পূজা না করে, মূর্তি পূজা না করে। এখানে আসনাম মানে কি? আলিফ সদ নুন আলিফ মিম 5 অক্ষরের সমন্বয়ে গঠিত একটি শব্দ আসনাম। এই শব্দটি কোরআনে 21 জায়গায় আসছে। আসনাম শব্দের অর্থ হলো ওই বস্তু যা কাঠ, পাথর, মাটি, খড় দ্বারা নির্মাণ করে, সেই নির্মিত শিল্পকে সন্তুষ্টি করার জন্য, তার মাধ্যমে স্রষ্টা পাওয়ার জন্য সেই শিল্পর সামনে গিয়ে মাথা নোয়ায়, প্রণাম করে, তার সামনে গিয়া তার কাছে দোহাই দেয়, তার কাছে গিয়ে ক্ষমা চায়, তার কাছে গিয়ে সাহায্য প্রার্থনা করে, সেটাকে বলা হয়েছে আসনাম। আসনাম শব্দটি কোরআনের 21 জায়গায় আসছে। আসনাম মানে কি? মূর্তি, ওই শিল্প যার পূজা মানুষ করে থাকে, এটাকে বলা হয়েছে আসনাম। আসনামকে অবশ্যই ভাস্কর্য বলা যাবে না। আসনামকে শুধুমাত্র মূর্তি বলা যাবে। পূজার উদ্দেশ্যে যা নির্মাণ করা হয় এটাকে আসনাম বলা যাবে, কিন্তু ভাস্কর্য আরবি আসনাম নয়। আর আল্লাহ এমন না যে তিনি ভাস্কর্য এবং মূর্তিকে একই আরবিতে দিবেন। আল্লাহ এমন বোকা নয়। আল্লাহকে বোকা বানিয়ে জাতিকে ধোঁকা দেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলেন, তাহলে আমরা মূর্তি মানে কি বুঝলাম? আসনাম। আসনাম শব্দের কারণে কত জায়গায় আসছে? 21 জায়গায়। 5 অক্ষরের সমন্বয়ে গঠিত একটি শব্দ, আলিফ সদ নুন আলিফ মিম, আসনাম। মূর্তি পূজার উদ্দেশ্যে যা শিল্পায়িত করা হয় এবং তার সামনে প্রণাম করা হয়, মাথা নোয়ানো হয়, সেটাকে বলা হয় আসনাম, যা অবশ্যই শিরক। কোন মুসলিম আসনাম তৈরি করা এবং মূর্তি পূজা করতে পারে না। এবার আসুন ভাস্কর্য কি জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের প্রায় 450 বছর পরে, পূর্বে নয় কিন্তু 450 বছর পরে, ইব্রাহিমের পুত্র ইসমাঈল, ইসহাক, ইসহাকের পুত্র ইয়াকুব, ইয়াকুবের পুত্র ইউসুফ, ইউসুফের পুত্র, তারপর পুত্র, তারপর পুত্র, 450 বছর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী দাউদ আলাইহিস সালামকে পাঠালেন। নবী দাউদ আলাইহিস সালাম যার মেয়েকে বিয়ে করেছিলেন তিনি আবার একজন নবী ছিলেন, নাম হলো তালুত। তালুত নবী একজন নবী ছিলেন। তার জামাতা হলো দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের 11 পুত্র বা 10 পুত্র ইখতিলাফ আছে। তার মধ্যে একজন পুত্র হলো সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালামের কোরআনে অসংখ্য কারিশমা সংগঠিত হয়েছে, কোরআনে বলা হয়েছে। এবং দাউদ আলাইহিস সালামের কি কি পাওয়ার ছিল, কি কি কারিশমা ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তা স্পষ্ট করে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাবা, কোরআনের 34 নম্বর সূরা, এর মধ্যে দ্বিতীয় রুকুতে এই কথাটি বলেছেন। দ্বিতীয় রুকুর মধ্যে 10 থেকে 21 নম্বর 12টি আয়াত আছে। তার মধ্যে 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়ামালুনা লাহু মা ইয়াশাউ মিন মাহারিব। ইয়ামালুনা, এটা জমা মুযাক্কার গায়বের সিগা, মুযারে মারুফ। এই মুযারের মধ্যে হাল এবং মুস্তাকবিল, ফিউচার এবং প্রেজেন্ট, প্রেজেন্ট এন্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎকাল দুটো থাকে, এর মধ্যে কিন্তু অতীত নেই, বুঝে রাখবেন। ইয়ামালুনা এটা এমন একটি সিগা, এমন একটি শব্দ, এর মধ্যে প্রেজেন্ট এন্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ আছে, এর মধ্যে কিন্তু অতীত নেই। দ্যার ইজ নো পাস্ট। ক্লিয়ার? তারা তৈরি করে এবং করবে, তৈরি করে, করবে, করতেছে, করবে, করতেছে, করবে, এটা চলমান প্রক্রিয়া, কেমন পর্যন্ত হবে। কি কি তৈরি করবে আল্লাহ বলছেন সূরা সাবার 13 নম্বর আয়াতে। এখানে 5টি শব্দ দিয়ে বলছেন যে 5টা বিষয়, 5টা বস্তু তারা কেমন পর্যন্ত তৈরি করতে থাকবে, করতে থাকবে, করতে থাকবে। আচ্ছা ভাই, এক নবী আরেক নবীর কি ভাই? নবীদের মধ্যে কোনো পার্থক্য করা যাবে? লা নুফাররিকু বাইনা আহাদিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, রাসূলদের মধ্যে কোনো পার্থক্য করা যাবে না। সুলাইমান যেমন নবী, দাউদ যেমন নবী, ইব্রাহিম যেমন নবী, মুসা যেমন নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ একজন তেমন নবী। কোন নবীকে কোন নবীর সঙ্গে পার্থক্য করা যাবে না, এটা তো গুনাহ হবে। সুলাইমান নবী তার সাহাবীদেরকে নির্দেশ দিলেন যে তোমরা তৈরি করবে মাহারিব, বহুতল বিশিষ্ট বিল্ডিং। আচ্ছা, বহুতল বিশিষ্ট বিল্ডিং তৈরি করে কি শিরক, গোনার কাজ, বেদাত, হারাম? হারাম। একই বিধানের সঙ্গে আল্লাহ সংযুক্ত করেছেন 5টা বিষয়। মাহারিব, বহুতল বিশিষ্ট বিল্ডিং। মুসলমানই শুধুমাত্র বহুতল বিশিষ্ট বিল্ডিং তৈরি করবে, যারা নবীগণের
সুন্নাহ পালন করে থাকেন, নবীগণের অনুসরণ করে থাকেন, নবীগণের অনুকরণ করে থাকেন, কোরআনকে ফলো করে থাকেন, কোরআনকে মান্য করে থাকেন, তারাই মাত্র বহুতল বিশিষ্ট বিল্ডিং তৈরি করবে। এটা হলো কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত, যা সুন্নাহ, নবীগণের সুন্নাহ এবং আমাদের আমল করা ফরজ। প্রথম কাজ। দ্বিতীয় কাজ কি? আল্লাহ বলেন তামাসিল, ভাস্কর্য। তামাসিল শব্দটি কোরআনে টোটাল 2 জায়গায় আসছে। কয় জায়গায় আসছে? 2 জায়গায়। আর আসনাম কত জায়গায়? 21 জায়গায় আসছে। আসনাম কয় অক্ষর? 5 অক্ষর। তামাসিল 5 অক্ষর। তা, মিম, আলিফ, সা, ইয়া, লাম, তামাসিল। এই তামাসিল শব্দটি কোরআনে 2 জায়গায় আসছে। তামাসিল মানে হলো ভাস্কর্য। সুলাইমান নির্দেশ দিলেন যে নগরকে সৌন্দর্য বর্ধনের জন্য নগরের মোড়ে মোড়ে, রাষ্ট্রের মূল মূল পয়েন্টে তোমরা ভাস্কর্য নির্মাণ করো এবং নগরকে সৌন্দর্য করে দাও। অনেকে বলেছেন যে এটা জিনদের কাজ ছিল, এটা আরেকটা মিথ্যা কথা। এটা আরেকটা মিথ্যা কথা। এই কাজটি জিন, মানুষ, সুলাইমান যেহেতু 2 জাতির নবী ছিলেন, তিনি জিন, তার সাহাবী ছিল জিন, তার সাহাবী ছিল মানুষ। যেমন আমাদের নবীর সাহাবী জিন ছিল না, আমাদের নবীর সাহাবী জিন ছিল, মানুষ ছিল। সুতরাং তারা উভয় মিলে নগর সৌন্দর্যের জন্য বড় বড় ভাস্কর্য নির্মাণ করলো, করতেছে, করবে, কেমন পর্যন্ত চলবে। ইয়ামালুনা, একই শব্দ দ্বারা এটার তাআল্লুক হবে, সম্পর্ক স্থাপিত হবে। তাহলে আমরা তামাসিল দ্বারা কি বুঝলাম? তামাসিল দ্বারা বুঝলাম যে ভাস্কর্য, আর আসনাম দ্বারা বুঝলাম মূর্তি পূজার উদ্দেশ্যে তৈরি করা হয়, যেটাকে বলা হয় মূর্তি। মূর্তি আলাদা আর ভাস্কর্য আলাদা। তামাসিল শব্দের কারণে 2 জায়গা আছে, 2 জায়গায় হবে ভাস্কর্য। তা ভাস্কর্য নির্মাণ করতে থাকো, করতে থাকো, করতে থাকো। এটা হলো আপনার মোজারের সিগা। এটা হাল এবং মুস্তাকবিল, বর্তমান এবং ভবিষ্যৎ, যা কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। এটা কখনো বন্ধ হবে না। ভাস্কর্য আলাদা আর মূর্তি আলাদা। আল্লাহ বলেন এরপর কি? জিফান, জিফান তৈরি করো। জিফানটা কি? কোল্ড স্টোরেজ, খাদ্য রাখার গোদাম। এগুলো তৈরি করা কিন্তু সুন্নাত নবীগণের। তৈরি করতে হবে না? বছর বছর দেশে কোনো কারণে আপনার মহাদুর্যোগ হয়ে গেল, জনগণ খাবে কি? কোনো কৃষিকাজ হলো না, গোডাউনে লক্ষ লক্ষ টন মালামাল থাকবে, বাংলাদেশের 16 কোটি জনগণ খাবে। সুলাইমান বললেন আমার দেশে বড় বড় গোদাম তৈরি করো, কোল্ড স্টোরেজ তৈরি করো, তোমাদের মালামাল সেখানে রেখে দাও, যখন দুর্যোগ হবে সেখান থেকে বের করে আমার জনগণ খাবে। আলহামদুলিল্লাহ, কত সুন্দর একটা প্ল্যান আল্লাহর পক্ষ থেকে। এরপর আল্লাহ বললেন কাল জবাব, পানি সরবরাহের নিশ্চিত ব্যবস্থা, যেটাকে এখন সুইমিং পুল বলা হয়, অজুখানা বলা হয়, গোসলখানা বলা হয়, এই সবগুলো আরবি হলো কাল জবাব। পানির সরবরাহের নিশ্চিত ব্যবস্থা তোমরা তৈরি করো, রাস্তার মোড়ে মোড়ে পানির ব্যবস্থা করে দাও, জনগণ যাবে, কাজ করবে, পানি পান করবে, কৃষিকাজে পানি কাজে লাগাবে। কত সুন্দর কোরআন, এর নামে তো কোরআন, কত সুন্দর সুস্পষ্ট বিধান। এরপর আল্লাহ বলেন কুদুরিন রাসিয়াত, বড় বড় ডেক তথা রান্নার জন্য যত আধুনিক যন্ত্রপাতি আছে তা তোমরা তৈরি করো, নির্মাণ করো, রান্না করো। আমার জনগণ রান্না খাবে, কৃষিকাজ করবে, রান্না খাবে, উট চড়াবে, রান্না খাবে, দুম্বা চড়াবে, রান্না খাবে, বিল্ডিং নির্মাণ করবে, রান্না খাবে, ভাস্কর্য নির্মাণ করবে, রান্না খাবে, তারা রাষ্ট্রের যাবতীয় কাজ, যুদ্ধ সবকিছু করবে, খাবে তৃপ্তির সাথে এবং সমস্ত কাজ করে মনোবল নিয়ে। এবার আল্লাহ বলেন এটা করতে হবে এই 5টা বিষয়: বড় বড় বিল্ডিং নির্মাণ, বহুতল বিল্ডিং নির্মাণ এবং ভাস্কর্য নির্মাণ, কোল্ড স্টোরেজ নির্মাণ এবং পানি সরবরাহের নিশ্চিত ব্যবস্থা খুব সুদৃঢ়ভাবে করতে হবে, যাতে সহজে এগুলো ভেঙে না যায়, নষ্ট হয়ে না যায়। রাষ্ট্রের সম্পদ, রাষ্ট্রের মালামাল যেন সুদৃঢ় থাকে। যেমন আমরা আমাদের টাকায় পদ্মা সেতু করলাম, মানুষের টাকা নয়, আমার টাকায়, আপনার টাকায়, আমার টাকায়, দেশের মানুষের টাকায়, একজন রিক্সাওয়ালার টাকায় এই পদ্মা সেতু নির্মাণ হলো। এটা কি 2-1 বছরের জন্য? এই পদ্মা সেতু যা ইনভেস্ট হয়েছে এটা 5 বছরের মধ্যে উঠে আসবে। এর পরবর্তী সবগুলো দেশের জন্য লাভ, সব লাভ আর লাভ। টাকা ইনভেস্ট করার জায়গা থাকবে না, কত খরচ করবেন আপনি এই পদ্মা সেতুর কাজ শুরু হয়ে গেলে, যখন পদ্মা সেতু দিয়ে মানুষ চলাচল করবে। আলহামদুলিল্লাহ। তাহলে বলেন যে এগুলো করতে হবে রাসিয়াত, খুব সুদৃঢ় ভাবে, যাতে সহজে ভেঙে না যায়, খুব সহজে যেন এগুলো বিধ্বস্ত হয়ে না যায়। রাষ্ট্রের সম্পদ, রাষ্ট্রের সম্পদকে সেভাবে করতে হবে। এটা সুলাইমান নির্দেশ। সুলাইমান তো রাষ্ট্রের মালিক ছিলেন, রাষ্ট্রের মালিক তো ঠিক সেরকম রাজিকই কথাই বলবেন, দুর্বল কথা তো বলতে পারেন না। আল্লাহ বলেন ইয়ামালু আলা দাউদ শুকুর শুকরা, তোমরা এই কাজটা করো খুব দৃঢ়তার সঙ্গে এবং কৃতজ্ঞতার সঙ্গে। অন্তরে যদি আনন্দ না থাকে, কাজ করে তৃপ্তি পাবেন? আল্লাহ বলছেন তোমরা আনন্দের সঙ্গে এই কাজগুলো করো, এর মধ্যে আনন্দ থাকতে হবে, আনন্দ ছাড়া ইবাদত হবে না। মুখ কালো করে, মুখ ভার করে
কোনো কাজ করবেন, তৃপ্তি পাবেন না, শান্তি পাবেন না, কাজ সুদৃঢ় হবে না, আল্লাহকে পাওয়া যাবে না। এই জন্য যখন আপনি ইবাদত করবেন, ইবাদতে আনন্দ থাকতে হবে, কৃতজ্ঞতা থাকতে হবে। এই কাজগুলো করবেন খুব কৃতজ্ঞতার সাথে, বিশ্বাসের সাথে। আল্লাহ বলেন যে অকলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, অধিকাংশ লোকেই মন খারাপ করে রাষ্ট্র এই কাজগুলো করে যে আমি দায়িত্ব পালন করতেছি, চলে চলো, কিন্তু না, খুব কম লোক আছে যারা দৃঢ়তার সঙ্গে রাজ্যের মালিকের কথা শুনে অন্তর থেকে বিশ্বাস করে প্রাণান্তকর চেষ্টা করে কাজটিকে ভালো করার জন্য। এরকম খুব কম লোক আছে। আল্লাহ এই কথাগুলো বললেন যে 5টি বিষয়, 5টি বস্তুকে খুব সুদৃঢ়ভাবে তৈরি করতে হবে যাতে সহজে ভেঙে না যায়। তাহলে আমরা বুঝলাম সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াত দ্বারা আসনাম, মূর্তি পূজা আলাদা, পূজার জন্য সৃষ্টি করা সেটা মূর্তি। আর সূরা সাবা 13 নম্বর আয়াতে যা বুঝলাম তামাথিল, যা ভাস্কর্য, নগরকে সমৃদ্ধকরণের জন্য, নগরকে সৌন্দর্য করার জন্য কোনো ব্যক্তি, বস্তু বা পাত্রে যা অঙ্কন করা হয়, যা চিত্রায়িত করা হয়, যা শিল্পায়িত করা হয়, তা তৈরি করা নবীগণের সুন্নাহ। সুতরাং এটাকে না বলে এই মানুষের মন গড়া কিছু কথা নিয়ে ঘোলা পানিতে মাছ শিখে যারা করতেছে, আমরা তাদেরকে আহ্বান করব, আপনারা আসুন, কোরআনকে বুঝুন। কোরআন বুঝলে সমস্ত সমস্যার সমাধান হবে। আল্লাহ আমাদের সবাইকে কোরআন বোঝার তৌফিক দান করুন। জনাব জিন্নাত আলী ভাই, আপনি মুফতি খলিলুর রহমান জিহাদি ভাইয়ের আলোচনা থেকে কি বুঝলেন? আপনি একটু আপনার নিজস্ব মন্তব্য করুন। ধন্যবাদ। মুফতি আল্লামা খলিলুর রহমান উনি ইসলামের এই বিষয়ের উপর ডক্টরেট ডিগ্রি নিয়েছেন। উনি খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন এবং কোরআনের সূরার আলোকে ব্যাখ্যা দিয়েছেন, সুন্দর কথা বলেছেন। আমরা সাধারণ দৃষ্টিতে যারা আমরা ইমামও না, কোরআনের হাফেজও না, ভাস্কর্য মূর্তি দুইটা জিনিস। ভাস্কর্য হলো সৌন্দর্যের প্রতীক। একটা দেশের ইতিহাস, ঐতিহ্য এবং ওই দেশের যে শ্রেষ্ঠ সন্তান থাকে, শ্রেষ্ঠ মানুষ থাকে, যার অবদান থাকে, তার একটা ভাস্কর্য তৈরি করে মনে মনে দেখার জন্য, তাকে মনে রাখার জন্য এই ভাস্কর্যগুলো হয়ে থাকে। আর মূর্তি ভিন্ন জিনিস। মূর্তি তৈরি করা হয় পূজার উদ্দেশ্যে, কিন্তু ভাস্কর্য সম্বন্ধে মুফতি ভাই বলেছে, মূর্তি সম্বন্ধে বলেছে, অর্থাৎ এই বিষয়ে আর বিতর্ক করার তো কোনো বিষয় দেখছি না। আমাদের দেশে কতিপয় লোকজন যারা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে কথা বলছেন এবং ভাস্কর্য ভেঙে ফেলার জন্য তারা হুমকি দিয়েছেন। এবং আমি দেখেছি হেফাজত আলারা শাপলা চত্বরে কি করবে, তারা এই মুহূর্তে শেখ হাসিনার গদিকে সরাই দেবে। তারা ভাঙচুর শুরু করলো, গাছপালা কাটা শুরু করলো, বিভিন্ন জায়গায় আগুন দেওয়া শুরু করলো, কি একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করছে। তো ইসলামের লোকজন যুদ্ধ করবে বিভিন্ন জায়গায়, কিন্তু তাই বলে কি একটা দেশের ভিতরে ভাঙচুর শুরু করবে? এই দেশকে আবার জঙ্গিবাদী একটা মৌলবাদী গোষ্ঠীতে পরিণত করার জন্য তারা চেষ্টা চালাচ্ছে, পায়তারা চালাচ্ছে। এবং ইউটিউবের বক্তব্য বিভিন্ন জায়গায় তারা যে দাম্ভিকতা দেখায়, যে প্রচার করে, আপনারাই বলেন যে অহংকার হলো আল্লাহর শক্তি, দেখাবে কে? আল্লাহর শক্তিকে কাজে লাগে। আমি একজন মানুষ এই করে ফেলাবো, ওই করে ফেলাবো, দুনিয়া ভেঙে ফেলাবো, করে ফেলাবো, এই কথা তো কোথাও নাই। ধর্মের ব্যাপারে কোথাও জবরদস্তি নাই। সূরা আল বাকারার আয়াতুল কুরসির ওয়াহুল আলিউল আযীমের পরে একটা আয়াত আছে, লা ইকরাহা ফিদ-দীন। ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নাই, মানুষকে বুঝাইতে হবে। আসুন, আপনার ভালো কথা, আসুন, আল্লাহকে ডাকুন, আল্লাহর ইবাদত করুন, কোরআন পড়ুন, এইগুলো শিক্ষা দেবে। কিন্তু জোর জবরদস্তি কোথাও এটা শিক্ষা দেয় নাই এবং ইসলামও কোথাও বলে নাই। আমরা যারা সাধারণ মানুষ বিভিন্ন জায়গায় ধর্মগ্রন্থ পড়েছি এবং মানুষের অনেক মুরব্বীদের বক্তব্য শুনেছি, মৌলানা ইমামদের আমরা বক্তব্য শুনেছি, খলিফাদের জীবন কাহিনী পড়েছি, নবীদের জীবন কাহিনী পড়েছি, বিভিন্ন পীর আউলিয়ার জীবন কাহিনী পড়েছি। কোথাও আমরা ভিন্ন ধর্মী কিছু আমরা শুনতে পাই না। এখন কতিপয় ইমাম যারা কোথাটা এই হাদিসগুলো সংগ্রহ করলো, কোরআনে যেখানে নাই তাকে সংঘর্ষ করার জন্য হাদিস বানাইয়া তারা প্রচার করা শুরু করছে যে ভাস্কর্য আর মূর্তি একই জিনিস। আমরা উগ্রবাদী, সন্ত্রাসবাদী কোনো কাজে বা মৌলবাদী কাজে আমরা জড়িত থাকবো না। দেশের ইতিহাস, ঐতিহ্য, ভাস্কর্য নিয়ে আমরা কোনো প্রশ্ন না করাটাই ভালো। সূরা আন-নিসা আয়াত 46 আয়াতে বলা হয়েছে, মিনাল্লাযিনা হাদু ইউহাররিফুনা কালিমা আন মাওয়াদিহি, যারা ইহুদি তারাই
হরফকে পরিবর্তন করে। আসলে ভাস্কর্য এক শব্দ আর মূর্তি আরেক শব্দ, আর আরবিতে যে বলা হয় তামাসিল আর আসনাম, দুটো শব্দ আলাদা শব্দ। তো আমি এই মুহূর্তে মুফতি আল্লামা আখলিল রহমান জিহাদি সাহেবের জানতে চাচ্ছি যে আপনি যে আলোচনা করলেন এতক্ষণ ধরে, সেই আলোচনাগুলো শুধুমাত্র কোরআন থেকে বললেন। আসলে কোরআনই কি যথেষ্ট, নাকি অন্য কোনো গ্রন্থের মাধ্যমে এই বিষয়গুলোকে ব্যাখ্যা করা প্রয়োজন আছে কি না, আপনি বলেন। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমাদেরকে। আমরা অনেকে মনে করি যে কোরআন একটা মুখতাসার গ্রন্থ, সংক্ষিপ্ত। অনেকে বলে থাকে এই কথা যে কোরআনে আল্লাহ অনেক কথাই বলেননি। কিন্তু আমার প্রশ্ন হলো, আল্লাহ কোরআনে কোন কথা বলেন সেটা আমাকে বোঝান তো। একজন মেয়ের মাসিক হওয়ার পরে স্বামী স্ত্রীর সহবাস করা যাবে না, এটা একটা খুব গহন তথ্য। এই কথা আল্লাহ কোরআনে বলেছেন সূরা বাকারা 222 নম্বর আয়াত। তার পিরিয়ড হলে স্বামী স্ত্রী সহবাস করতে পারবে না, কেন? মেয়েটার কষ্ট হবে, তার যন্ত্রণা হবে। এই কথা যে আল্লাহ কোরআনে বলে থাকেন। আবার দেখেন, আপনি স্বামী স্ত্রী সহবাস করার পরে, স্বামী স্ত্রী মিলন করার পরে পানি পেলেন না, তারপর কি করবেন? মাটি দ্বারা তায়াম্মুম করবেন। এরপর কি করবেন? সমস্ত কথা আল্লাহ কোরআনে খুলে খুলে বর্ণনা করেছেন। কোরআনে নেই এমন একটা বিষয় আমি যাকে প্রশ্ন করছি সেই দিতে পারে না। আল্লাহ বলেন কোরআন হলো পরিপূর্ণ, কোরআনের মাধ্যমে দিন পরিপূর্ণ। সূরা মায়দা আয়াত নম্বর 3, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি তোমাদের দিন, তোমাদের ইসলাম আজকে থেকে পরিপূর্ণ করে দিলাম। তার মানে কোরআনের মাধ্যমে আল্লাহ দিন পরিপূর্ণ করেছেন, কোরআনের মাধ্যমে আল্লাহ ইসলাম পরিপূর্ণ করেছেন। ইসলামকে বোঝার জন্য অন্য কোনো গ্রন্থের, অন্য কোনো ব্যক্তির বক্তব্যের কোনো প্রয়োজন নেই। আল্লাহ বলেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। সূরা আরাফ 7 নম্বর সূরা 3 নম্বর আয়াত। আল্লাহ বলেন যে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যা তোমাদের প্রতি অবতীর্ণ করা হয়েছে তোমরা সেটাই অনুকরণ করো, সেটাই অনুসরণ করো, অন্য কোনো গ্রন্থের অনুসরণ করিও না। এখানে আউলিয়া শব্দের অর্থ অলিয়া উলিয়া না, অন্য গ্রন্থের কথা বলা হয়েছে। কিন্তু শুধুমাত্র কোরআন অনুকরণ করতে হবে এবং কোরআন বাদে অন্য কোনো গ্রন্থের অনুকরণ করা যাবে না। সুতরাং কোরআনই পরিপূর্ণ গ্রন্থ, কোরআনের মাধ্যমে সবকিছু বিষয় সুস্পষ্ট হওয়া উচিত। কোরআনের বাহিরে অন্য কারো মন করা বক্তব্য দিয়া ইসলামকে ঘোলাটে করার কোনো প্রয়োজনীয়তা বর্তমানে নেই। না, যেটা বলা হচ্ছে কি সবাই স্বীকার করে, বাংলাদেশে সারা বিশ্বের সকল মুসলমান স্বীকার করে তাম্মাত কালিমাতু রাব্বিক সিদকান ওয়া আদলা, কোরআনের বাণী পরিপূর্ণ পরিপূর্ণ, এরা সবাই স্বীকার করে। কোরআন একটি পূর্ণাঙ্গ মধ্যে আছে, এটা সবাই স্বীকার করে। কিন্তু সবার বক্তব্য হচ্ছে এটাই যে কোরআনে যে বিষয় আছে, অনেক বিষয়গুলো দুর্বোধ্য, সেগুলোকে ব্যাখ্যা করার জন্য হাদিসের প্রয়োজন আছে বা অন্য কোনো গ্রন্থের বা কোনো মাওলানার, তাদের মাধ্যমেই এই বিষয়গুলো বোঝা যাবে। কোরআন দিয়ে এই বিষয়গুলো বোঝা যাবে না। আপনি এই বিষয় বলেন। এই বিষয়টা আরো চরম মিথ্যা কথা একটা আর কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকির ফাহাল মিন মুদ্দাকির। সূরা কমার আয়াত 17, 22, 32, 40, 50। শুধু সূরা কমারের মধ্যেই এই বক্তব্যটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 বার দিয়েছেন যে কোরআন আমি অবশ্যই 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 4 বার বলতে হবে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকির ফাহাল মিন মুদ্দাকির। কোরআন আমি অবশ্যই 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 তোমাদের জন্য সহজ করে দিয়েছি। সূরা কমার আয়াত 17, 22, 32, 40, 50। কোরআন অবশ্যই আমাদের জন্য সহজ, যদি আল্লাহ সত্য বলে থাকেন। আল্লাহ অবশ্যই সত্য বলেছেন, কোরআন বোঝা সহজ, কোরআন বোঝা কঠিন নয়। সুতরাং কোরআন বুঝতে গেলে অন্য কোনো গ্রন্থের প্রয়োজন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা ইউনূস আয়াত নম্বর 37, মা কানা হাদাল কুরআন আইয়ুফতারা মিন দুনিল্লাহ ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া তাফসীলাল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে এসেছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একমাত্র বাণী। আল্লাহ বাদে এটা অন্য কারো বাণী, অন্য কারো রচনা নয়। এবং তাফসীল শব্দ এখানে আছে, তাফসীল, তা ফা সাদ ইয়া লাম, তাফসীল 5 অক্ষর, তা ফা সাদ ইয়া লাম, তাফসীল 5 অক্ষর। তাফসীল এই শব্দটি তখনই ব্যবহার হবে যখন এই শব্দ কোনো বাক্যে আসার পর এই বাক্যটি অন্য সমস্ত বাক্যের সূক্ষ্মাতি সূক্ষ্ম পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবে, ব্যাখ্যা দেবে, যাতে শ্রোতার বুঝতে কোনো সমস্যা না হয়। ওই শব্দটাকে তাফসীল বলা হয়। আল্লাহ বলেন এই কোরআন তাফসীল আল কিতাব
আল্লাহর পক্ষ থেকে ব্যাখ্যাকৃত গ্রন্থ, যা পূর্বের সমস্ত গ্রন্থের তাওরাত, জবুর, ইনজিল সহ যত গ্রন্থ এসেছে সমস্ত গ্রন্থের সূক্ষ্মাতিসূক্ষ্ম ব্যাখ্যা করে, এর নাম হলো কোরআন। আল্লাহ আবার বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবয়ানাল লিকুল্লি শাই হুদা ওয়া রাহমা। নাজ্জালনা আলাইকাল কিতাব তিবয়ান, সূরা নাহল আয়াত নম্বর 89। তিবিয়ান শব্দটি 5 অক্ষর, তা বা ইয়া আলিফ নুন, তিবিয়ান। তিবিয়ান ওই শব্দকে বলা হয় যখন কোনো শব্দ আসে কোনো বাক্যের মধ্যে বা কোনো আয়াতে বা কোনো সূরায়, এর দ্বারা বোঝানো যাবে যে প্রতিটা ভাষা প্রতিটা অক্ষর খুলে 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 বর্ণনা করে, এর নাম হলো তিবিয়ান। তিবিয়ান শব্দটি আসার কারণে কোরআন বোঝার জন্য অন্য গ্রন্থের প্রয়োজন নাই, অন্য গ্রন্থ বোঝার জন্য কোরআনের প্রয়োজন আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। তাফসীর শব্দটি কোরআনের এক জায়গায় আসছে 5 অক্ষর, তা ফা সিন ইয়া রা, তাফসীর। সূরা ফুরকান আয়াত নম্বর 33 এর শেষ অংশ। আল্লাহ বলেন হে রাসূল, তোমার যখন যা প্রয়োজন, রাসূলের পরে পাঠক হবে, তোমার যখন যা প্রয়োজন সমস্ত প্রয়োজনগুলো আল্লাহ কোরআনের মাধ্যমে সমাধান দিয়ে দেন, এবং এটা হলো উত্তম সমাধান, তাৎক্ষণিক সমাধান, বাস্তব সমাধান। সুতরাং কোরআন বোঝার জন্য অন্য গ্রন্থের প্রয়োজন নাই, অন্য গ্রন্থ বোঝার জন্য কোরআনের প্রয়োজন আছে। কোরআনে পরিপূর্ণ গ্রন্থ, কোরআন পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহ কোরআনকে কোথাও মুখতাসার বলেন নাই, বরং কোরআনকে তাফসীর বলেছেন, তিবিয়ান বলেছেন, তাফসীর বলেছেন, তাবিল বলেছেন, তাশরিহ বলেছেন। ব্যাখ্যা গ্রন্থ কোরআনকে আল্লাহ অনেক জায়গায় বলেছেন। কোরআন বোঝা সহজ, কোরআন পরিপূর্ণ গ্রন্থ। আসুন আমরা কোরআনকে আলিঙ্গন করি, গ্রহণ করি। কোরআন বুঝলে মজা, কোরআন না বুঝলে কিন্তু ইসলাম অনেক জটিল মনে হয়। কোরআন বুঝলে ইসলাম অনেক সোজা, অনেক সোজা। ইসলাম বোঝা নয়, ইসলাম সোজা। কোরআন বুঝতে হবে এই জন্য আমাদের সবাইকে। আপনার কাছে আরেকটা প্রশ্ন, সেটা হলো আজকের যেহেতু বিষয় ভাস্কর্য ও মূর্তির পার্থক্য, অনেকেই বলে থাকেন যে এই যে বিধান, ভাস্কর্য যে বিধান দেওয়া হয়েছে আল কোরআনে, সেটা হযরত সুলাইমান আলাইহিস সালামের জন্য দেওয়া হয়েছে, পরবর্তীতে এই ধরনের বিধান বাতিল হয়ে গেছে বা এটা প্রযোজ্য নয় আমাদের জন্য, এরকম কথা বলে থাকে। আপনি শেষ কথা এটা বলে আজকে আমরা অনুষ্ঠান শেষ করব। ধন্যবাদ। এই আয়াতটা কিন্তু কোরআনে আছে, এটা সুলাইমানের গ্রন্থে আমরা পাইনি। সূরা সাবা কি কোরআনের সূরা না? সূরা সাবা 13 নম্বরটা কিন্তু কোরআনে আছে, এটা মুহাম্মদের উপরে অবতীর্ণ হয়েছে। আর মুহাম্মদকে আল্লাহ বলেন সূরা বাকারা আয়াত নম্বর 106, মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা। যদি কোনো আয়াতকে আল্লাহ বাতিল করতে হয়, সেটা বাতিল করে তার পরিবর্তে আল্লাহ অন্য আয়াত নিয়ে আসছেন বা তার চেয়ে ভালো কিছু নিয়ে আসছেন। তার মানে এই আয়াতটা আল্লাহ বাতিল করলে অন্য আয়াত নিয়ে আসছেন। আল্লাহ এটা বাতিল না করে এই আয়াতটা মুহাম্মদের উম্মতকে দিয়ে ধন্য করেছেন। সুলাইমানের উম্মতগণ, সুলাইমানের সাহাবীগণ এই কাজ করেছে। তোমার সাহাবীগণ, তোমার উম্মতগণ, পরবর্তী তোমার জাতি, তোমার সম্প্রদায় এই কাজটা করে আনন্দের সাথে। এই আয়াতটি অবশ্যই মানসুখ হয়নি, বাতিল হয়নি, এবং এই আয়াতটি কার্যকর থাকবে কিয়ামত পর্যন্ত। সবচেয়ে মজার বিষয় কি জানেন? যদি বাতিল হইতো তাহলে এই আয়াতের শুরুতে ইয়ামালুনা যে শব্দটা আছে না, প্রেজেন্ট এন্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ, এই শব্দটা আল্লাহ উল্লেখ করতেন না। যারা বোকা, অন্যকে বোকা বানাতে চায়, যারা অন্যকে ধোঁকা দিয়ে বোকা বানাতে চায়, তাদেরকে আমি অনুরোধ করবো যে সূরা সাবা 13 নম্বর আয়াতের প্রথম শব্দটা যদি আপনি বোঝেন, তাহলে বুঝতে হবে এই আয়াতটিতে বাতিল হয়নি, মানসুখ হয় নাই, বরং এই আয়াতটির কার্যকর হলো কিয়ামত পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোরআনকে পরিপূর্ণভাবে বোঝার তৌফিক দান করুন। আমি বারবার এই আহ্বান জাতিকে জানাই যে আপনারা কোরআন বুঝুন, পরে বিতর্ক করুন, মাঠ পরে গরম করুন, আগে কোরআনটা বুঝুন। কোরআন কি বলছে আল্লাহ? আল্লাহ যেমন মহান, আল্লাহ যেমন উদার, কোরআন সার্বজনীন, কোরআন উদার, কোরআন সবার জন্য। কোরআন শুধু মুসলমানের সম্পদ নাকি, কোরআন গোটা বিশ্ববাসীর সম্পদ। এই একটি মাসুক হয় নাই, একটি চলছে, এটা বলবৎ আছে, থাকবে কেমন পর্যন্ত। জনাব জিনাত আলী খান ভাই, আপনি বলেন তো যে আমাদের ফখরুর রহমান জিয়াদি ভাই যে বললেন যে সেই বিধানটা সুলাইমানের সময় ছিল, এখন কি প্রযোজ্য কি প্রযোজ্য না, আপনার কি মন্তব্য? আমরা ইসলাম সম্পর্কে যতটুকু জানি, আল কোরআন আল্লাহ প্রদত্ত আল্লাহর বাণী। আল কোরআনের একটি জের জবরও পরিবর্তন করা যাবে না। সেখানে কি করে বলে যে সুলাইমান আলাইহিস সালামের সেটা বাতিল? তাহলে তারা কোরআন বুঝে নেয়। তাহলে সুলাইমান আলাইহিস সালাম যে কথা বলেছেন, আমাদের মুফতি সাহেব বলেছেন, এবং বর্তমানে আছে, ভবিষ্যতে চলবে। তো কোরআনকে বাতিল করার মতো তারা শক্তি ক্ষমতা দেখান, কোরআন তারা পড়েন নাই, কোরআন বুঝেন নাই। এই সময় দেখতে পাচ্ছি যে অধিকাংশ আলেমরা মূর্তি হারাম, মূর্তি হারাম, ভাস্কর্য মূর্তি এক যে বলছেন, তারা কিন্তু কোরআন থেকে কোনো রেফারেন্স দিচ্ছেন না।
তারা যা বলছেন হাদিস থেকে বলতেছেন। আসলে যে হাদিস থেকে যেসব কথা বলছেন, যেসব কথাবার্তা আলোচনা হচ্ছে, সেই সম্পর্কে আপনি সর্বশেষ কিছু বলে আমরা আজকে অনুষ্ঠান শেষ করতে চাই। আপনি বলুন। কোরআনে হাদিস শব্দটি 28 জায়গায় আসছে। কোরআনে হাদিস শব্দটি 28 জায়গায় আসছে। কোরআনকে মূলত হাদিস বলা হয়। কোরআনে একমাত্র আল্লাহর হাদিস। আল্লাহ বলেন ফাবিআই হাদিসিম বা'দাহু ইউমিনুন, সূরা মুরসালাত সর্বশেষ আয়াত, যে আল্লাহর হাদিসের পরে তারা কোন বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করতে চায়। ফাবিআই হাদিসিম, এই আয়াতের শব্দটা ফা এবং আইয়ে দ্বারা ধমক দেওয়া হয়েছে হেদায়েতের উদ্দেশ্যে এবং সতর্ক করা হয়েছে হেদায়েতের উদ্দেশ্যে, যে কোরআনকে হাদিস আল্লাহ বললেন, এই হাদিস বাদে তারা আবার কোন হাদিস তৈরি করে তার প্রতি বিশ্বাস স্থাপন করবে। তার মানে আল্লাহ জানতেন যে পৃথিবীতে আল্লাহর হাদিসের পরে অসংখ্য হাদিস তৈরি হবে। ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, সূরা নিসা আয়াত নম্বর 87। আল্লাহর হাদিসে আর সত্য হাদিস কি হতে পারে? আল্লাহ বলেন সূরা লুকমান আয়াত নম্বর 6, আল্লাহু আল হাদিস, আল্লাহ যা বলেছেন তার বৈপরীত্য যত বক্তব্য আছে সবগুলো আল্লাহু আল হাদিস। আল্লাহ বলেন সূরা জুমার আয়াত নম্বর 22, আহসান হাদিস, আল্লাহর বাণী হলো একমাত্র নাযালা আহসান হাদিস। আল্লাহ যা অবতারণা করেছেন তা হলো আহসান হাদিস। ইসমে তাবদীলের সিগা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম বাণী হলো আল্লাহর বাণী। সুতরাং এই কোরআনকে 28 জায়গায় হাদিস বলা হয়েছে। হাল আতাকা হাদিসুল গাশিয়া। এবার যেহেতু এই কোরআনকে আল্লাহ একমাত্র হাদিস বলছেন, এই হাদিস বাদে অন্য কোন হাদিস রাসূল ইন্তেকালে 200 বছর 300 বছর 400 বছর পরে যারা নিজেদের নামে স্থানের নামে সংকলন করে কিতাবের নাম দিয়া আজকে অবশ্য পাঠ্য হিসেবে দাস দিচ্ছেন, আমি তাদেরকে সম্মানের সাথে বলবো, ওই হাদিসগুলোকে কিন্তু আমরা প্রত্যাখ্যান করছি না। কোরআন পরিপূর্ণ, এই হাদিসে পরিপূর্ণ। আগে এই হাদিসটা বুঝুন, তারপর ওই হাদিসকে বোঝার চেষ্টা করেন, তাহলে সুবিধা হবে। কিন্তু ওইটাকে বোঝার পরে আপনি এটাকে বুঝতে যাবেন, তাহলে মাথায় গোলমাল হয়ে যাবে, মাথায় গোলমাল লেগে যাবে, ইসলামটা গোলমাল তো মনে হবে। সুতরাং একজন লোক যদি ইসলাম গ্রহণ করতেছে, আপনি যদি বলেন যে আসেন হানাফি মাযহাব মোতাবেক গ্রহণ করেন, শাফি মোতাবেক গ্রহণ করেন, হাম্বলি মোতাবেক গ্রহণ করেন, মালিকি মোতাবেক গ্রহণ করেন, কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদে, আল্লাহ বলেন যে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। সূরা আল ইমরান আয়াত নম্বর 102। আল্লাহ বলেন যে তুমি মানুষকে ডাকো ইসলামের দিকে, মানুষকে ডাকো তুমি ইসলামের দিকে। সূরা হামিদ আয়াত নম্বর 33। আল্লাহ বলেন আল্লাহর নিকট পছন্দনীয় জীবন ব্যবস্থা একমাত্র ইসলাম। ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম বাদে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, শিয়া, সুন্নি, কাদেরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদা, ওয়াইসিয়া, গাউসিয়া, ভান্ডারী, যত নাম আছে ছোট ছোট সাইনবোর্ড সব ভেঙে ফেলতে হবে। তাহলে মুসলমান ঐক্যবদ্ধ হবে এবং মুসলমানদের শান্তি ফিরে আসবে। তাছাড়া সম্ভব নয়। সুতরাং কোরআনকে হাদিস বলা হয়েছে। কোরআন বাদে অন্য কোন হাদিসের ফলো করতে, অনুকরণ করতে আল্লাহ বলেন ফাবিআই হাদিসিম বা'দাহু ইউমিনুন, অন্য হাদিসের প্রতি বিশ্বাস স্থাপন করা যাবে না। এটা আল্লাহর বাণী। সূরা মুরসালাত সর্বশেষ একটা একটু পড়ে দেখেন, তাহলে আপনি উত্তর পেয়ে যাবেন। আচ্ছা, এক প্রশ্ন হলো সেটা যে অনেকে বলে থাকেন হাদিস কোরআনের ব্যাখ্যা, যে বিষয়টা কোরআনে নেই সেটা হাদিসে কিভাবে ব্যাখ্যা হতে পারে? একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন। এই কথাটি সমাজে বেশি দিন আগে প্রচলন হয়নি। এই 355 বছর আগে চীনের বর্তমান যে প্রদেশটা আছে জিনজিয়াং, আগে ছিল উইঘুরস্থান। উইঘুরস্থানে 355 বছর আগে এক ব্যক্তি একটা কিতাব লেখলো, নাম হলো নুরুল আনোয়ার, ছোট্ট একটা কিতাব। উনি বললেন যে ওয়াহি কিসমাইন, ওহি দুই প্রকার, মাতলু তেলাওয়াত যোগ্য, গায়রে মাতলু তেলাওয়াত অযোগ্য। ওহি দুই প্রকার। এর আগে কিন্তু ওহি এক প্রকার ছিল, শুধু কোরআন। এই 355 বছর আগে ওহি হলো দুই প্রকার। মাথায় মানুষের আসে না, মানুষের মাথায় এই বুদ্ধিটা আসে না যে আল্লাহ হলো এক, ওহি দুই হয় কিভাবে? আল্লাহ বলেন সূরা নিসা আয়াত নম্বর 82, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন গায়রি ইনদিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ এক, তার আরবি কনটেক্সট যে কোরআনটা দিলেন সেই কোরআনে পরস্পর বিরোধী কোনো আয়াত নেই। ওহি দুই প্রকার হয় কেমনে ভাই? আল্লাহ বলেন সূরা আল ইমরান আয়াত নম্বর 7, আয়াত দুই প্রকার, মুহকামাত মুতাশাবিহাত, বিধান আর সমাধান। বান্দা বলেন ওহি দুই প্রকার, আল্লাহ বলেন আয়াত দুই প্রকার, বান্দা বলেন ওহি দুই প্রকার। আল্লাহ বললেন যে আয়াত দুই প্রকার, সূরা আল ইমরান আয়াত নম্বর 7, বান্দা বললেন যে ওহি দুই প্রকার। তাহলে হয় বান্দারটা ভুল আল্লাহরটা মূল, না আল্লাহরটা মূল বান্দারটাই ভুল। সুতরাং আল্লাহরটাই মূল, ওই আয়াত দুই প্রকার, ওহি দুই প্রকার না। আর এটা তো হলো বেশি দিন না, নুরুল আনোয়ার কিতাব তো নবীর যুগে হয় নাই, বুখারীর যুগে হয় নাই, এই 355 বছর আগে উনি বলেন যে ওহি দুই প্রকার। সুতরাং ওহি এক প্রকার, শুধুমাত্র কোরআন। আর ওহিকে বোঝার জন্য
কোরআনে যথেষ্ট, অন্য কোনো গ্রন্থের প্রয়োজন নাই। যদি অন্য গ্রন্থ নিয়ে আসেন তাহলে কোরআনের পরিপূর্ণতা থাকে না। আল্লাহর সার্বভৌমত্ব, আল্লাহ যে মহান, আল্লাহ যে কোরআনের 37 জায়গায় বলছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহর সর্বময় ক্ষমতার মালিক, একমাত্র মালিক আল্লাহ, তাহলে এই ক্ষমতা কিন্তু থাকে না, আল্লাহ অন্যের প্রতি নির্ভরশীল হয়ে যায়। সুতরাং এটা বুঝে শুনে কথা বলতে হবে যে কোরআন বোঝার জন্য অন্য গ্রন্থের প্রয়োজন আছে কিনা। কোরআনে যথেষ্ট, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এর ঈমান থাকতে হবে কোরআনের প্রতি। মুফতি খলিলুর রহমান জিহাদি ভাই, আপনি আমাদের স্টুডিওতে অনেক সময় দিয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে আমি দেশবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনি আমাদেরকে অনেক সময় দিয়েছেন স্টুডিওতে এসে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের আলোচনাগুলো শুনেছেন। এর থেকে যদি কোনো উপকার আপনারা পেয়ে থাকেন তাহলে আমরা আরও ধন্য হব। সুপ্রিয় দর্শক, আমরা মূর্তি এবং ভাস্কর্য নিয়ে এতক্ষণ আলোচনা করলাম। আমাদের এই আলোচনা যদি আপনার ভালো লাগে তবে আমাদের এই ভিডিওটিকে আপনি শেয়ার করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।